ছাগলের হাট এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পশুর হাটগুলো কেমন জমে উঠেছে জানাবেন, আর অন্য জেলা থেকে গরু ছাগল আসছে কিনা? রওশন, আসলে যেহেতু সপ্তাহখানেক পরেই কোরবানির হাট, যার কারণে কিন্তু এখন গরু এবং ছাগল উভয় হাটেই কিন্তু আসলে বেশ জমজমাট একটি অবস্থা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে সকালের দিকটাতে আসলে হাটে ছাগলের যে সরবরাহ সেটি কিন্তু আসলে বেশি হয়েছে, এবং এখন আমরা রাজশাহীর বানেশ্বর হাটে আসলে যেটি লক্ষ্য করছি যে অন্যান্য দিনের তুলনায় যেহেতু কোরবানি ঘনিয়ে আসছে, যার কারণে কিন্তু এই যে ছাগলের যে যোগান সেটি আসলে বেড়েছে, এবং যেহেতু আশপাশে আসলে গঞ্জে প্রত্যেকে আসলে ছাগল লালন পালন করেন, যার কারণে কিন্তু এখানে প্রত্যেকটি কিন্তু আসলে প্রত্যেক বাড়ি থেকে গৃহস্থের আসলে এই ছাগলগুলো নিয়ে আসে, এবং সেগুলো 15 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা দাম আসলে লক্ষ্য করেছি। এবং বাইরের জেলার থেকে তুলনামূলকভাবে এখানে স্থানীয়ভাবেই আসলে উৎপাদন অনেক বেশি, এবং লালন পালন যেহেতু গৃহস্থ করেন, যার কারণে কিন্তু এখানে শুধুমাত্র সেই ছাগলগুলো বিক্রি হচ্ছে। এই অবস্থায় আসলে যেই সুবিধাটি আসলে হয়েছে, এখানে আসলে তুলনামূলকভাবে আসলে দাম খানিকটা কম। অন্যান্য হাটে যেমন বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন, খামারের ছাগল নিয়ে আসা হয়, যার কারণে দামটা একটু বেশি থাকে, কিন্তু এখানে যেহেতু গৃহপালিত একেবারে গৃহস্থরা আসলে কৃষকরা এখানে লালন পালন করেন, এই ছাগলগুলোই মূলত এখানে এসেছে। এখানে কিন্তু একেবারে সর্বনিম্ন 15,000 টাকা থেকে শুরু করে আমরা 60,000 টাকা পর্যন্ত, 75,000 টাকা পর্যন্ত ছাগল কিছুক্ষণ আগে বিক্রি হতে দেখেছি। সুতরাং রওশন, এই যে রাজশাহীর বানেশ্বর হাট, সেটি কিন্তু স্থানীয়ভাবেই যে সমস্ত ছাগলগুলো লালন পালন করা হয় সেই ছাগলগুলো এখানে বিক্রি করা হচ্ছে, এবং সেই অনুযায়ী বলা যায় যে আসলে দাম আসলে অন্যান্য হাটের থেকে অনেক কম, এবং সে কারণে এটার বেচাকেনা বেড়েছে। এই অবস্থাতে আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে হাটের এই সময়টুকুতে সকাল থেকে শুরু করে এই যে দুপুরবেলা পর্যন্ত সেটি হাট আসলে জমে ওঠে, এবং এইটি একেবারে বেলা 3টা পর্যন্ত থাকবে এই ছাগলের হাট। তো রওশন, এই ছিল বানেশ্বর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর বানেশ্বরে জমে উঠেছে ছাগলের হাট এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।